তো মদিনায় একজন মহিলা ছিল বেশি কথা বলে, টেনশনের কারণে। মানুষ যখন টেনশনে পড়ে যায় তখন দুঃখ বোঝানোর জন্য মানুষ খুঁজে না, তো মহিলাটা বেশি কথা বলে। ওনার উপর মদিনার মানুষ বেশি বিরক্ত। উনি হাঁটলে মানুষ ডানে চলে যায়, বামে চলে যায়, কেউ ওনার সাথে কথা বলতে রাজি। একদিন উনি মসজিদে নববীতে আসছে, তখন আমার রসুল মদিনার প্রেসিডেন্ট। আপনি বাংলাদেশের প্রেসিডেন্টকে কোনো বাজারে আনতে পারবেন? সম্ভব? আর আপনি সামান্য কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যানকে নামাইতে পারেন না, সেখানে প্রধানমন্ত্রী নামাবেন কোথায়? আমার নবী মদিনার প্রধানমন্ত্রী, আমার নবী রাষ্ট্রপ্রধান। কেমন নবী? যখন কেউ কলম নামের কলম চিনে না, কাগজ নামের কাগজ চিনে না, তখন বিশ্বে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমার নবী রহমতুল লিল আলামিন দিয়ে দিয়েছে। আমার নবী দিয়েছে সংবিধান। আজকে বাংলাদেশের সংবিধান আছে না? আছে। বিভিন্ন রাষ্ট্রের সংবিধান আছে না? নাই, আছে। এই সংবিধান সর্বপ্রথম কাগজে কলমে যিনি লিখে দিয়েছেন উনি রহমতুল লিল। যখন অর্থনীতি কারে কয়, সমাজনীতি কারে কয়, রাষ্ট্রনীতি কারে কয়, পররাষ্ট্রনীতি কারে কয়, তথ্যনীতি কারে কয়, এগুলো কেউ বুঝে না। আমার নবী জাজিরাতুল আরব বানায়া অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সবকিছু ঠিক করে দিয়ে পুরো আরবকে জান্নাতের ভূমি বানাই দিয়েছেন। তাহলে দায়িত্ব কম ছিল না বেশি ছিল? এখন তো মানুষ মদ খায় গোপনে, তখন মানুষ মদ খায় ওপেনে। এখন মানুষ জানা করে, রাস্তায় কেউ জানা করবে? তখন খানায় কাবার সামনে মানুষ উলঙ্গ হয়ে যায়। কেমন বেহায়াপনা ছিল! এখন মানুষ রাস্তার মধ্যে খুন করবে না, গোপনে খুন করবে। তখন সামান্য বিষয়ে রাস্তায় কি হতো? কোনাকুনি হইতো। তাকে বলা হইতো জাহেলিয়ত যুগ, জুলমের যুগ, অন্ধকার যুগ। সেই যুগকে যিনি নোরানি যুগ বানিয়েছেন উনি রহমতুল লিল। একটা মিনিট অপচয় করার কোন সুযোগ আছে? আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি, আমার নবীর রাস্তায় দাঁড়িয়ে থাকার কোন সময় আছে? একদিকে সংবিধান, একদিকে রাষ্ট্র, একদিকে বিভিন্ন ধর্মের মানুষের অধিকার বাস্তবায়ন, একদিকে ইসলাম প্রচার, একদিকে কোরআনের বাণী শুধু মদিনায় নয় সারা ওয়ার্ল্ডে প্রচার করা, একদিকে বিশ্বের প্রেসিডেন্টের কাছে ঈমানের জন্য চিঠি লেখা। এমন ব্যস্ত সময়ে ওই মহিলা যিনি বেশি কথা বলতেন এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাথে একটু কথা বলতে চায়। এতটুকু বলতে দেরি আমার রসুল কাগজ কলম রেখে মহিলার দিকে ফিরে গেছে। তো ডানে বামের মন্ত্রী আছে না, রাষ্ট্রপতির মন্ত্রী থাকে না, সিদ্দিক আকবর মন্ত্রী, ফারুক আজম মন্ত্রী, তো এরকম অনেক মন্ত্রী উপমন্ত্রী আছে না নাই? তো ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা বেশি কথা বলে, তার উপর মদিনাবাসী বড় বিরক্ত। আপনি মনে হয় সংক্ষেপে বিদায় দিলে কি হয়? ভালো হয়, কারণ আপনার অনেক দায়িত্ব, এখানে কত মানুষ বসে আছে। আমার রসুল বললেন, থামো, ও কি বলতে চায় আগামী শুনি। বললেন, ইয়া রাসূলুল্লাহ সবার সামনে আমার মনের কথাগুলো বলতে পারবো না, আপনি একটু মসজিদ থেকে বের হলে ভালো হয়। আপনি চেয়ারম্যানকে বলতে পারবেন যে আপনি একটু রুম থেকে বের হলে ভালো হয়? বলতে পারবেন? কাউন্সিলরকে বলতে পারবেন? প্রধানমন্ত্রী তো অনেক উপরে, আপনি মন্ত্রীকে বলতে পারবেন? কিন্তু ওই মহিলা বলছেন, একটু যদি মসজিদ থেকে বের হন। আমার রসুল কোনো কথাই আর শোনে নাই, মসজিদ থেকে বের হয়ে গেছে। ওই মহিলা কথা বলা শুরু করছে, 5 মিনিট চলে গেছে, রসুলের মুখে কোনো বিরক্তি নেই। পিছনে সাহাবায়ে কেরাম তো অপেক্ষা আছে মসজিদে। 10 মিনিট চলে গেছে, কামলিওয়ালা বিরক্ত হচ্ছে না, শুনতে আছে। আধা ঘন্টা চলে গেছে, মহিলা বলতেই আছে, আমার নবী শুনতেই আছে। 1 ঘন্টা চলে গেছে, আমি হলে গালি দিয়ে দিব আপনাকে, কিন্তু রসুল শুনতেই আছে। 2 ঘন্টা পর্যন্ত মনের যত দুঃখ আছে সবকিছু নবীকে বলা শেষ করে দিয়েছে। কেমন কোমল হৃদয় ছিলেন রহমতুল লিল। যখন ওই মহিলা কথা শেষ করে বিদায় নিয়ে চলে গেছে, আমার রসুল মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো 2টা ঘন্টা লস করে দিয়েছে, কত ব্যস্ত আপনি। বলছিলাম মহিলাকে তাড়াতাড়ি বিদায় দেন। আমার রসুল বলেন, সমস্যা কি? সমস্যা হচ্ছে সে বেশি কথা বলে, তার উপর মদিনাবাসী বিরক্ত, তার কথা কেউ শুনতে
চাই না। তা আমার রসুল বলেন, কেউ যদি শুনতে না চায়, আমি নবীও যদি না শুনি, ও দুঃখ বুঝাবে কারে? কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, ও দুঃখ বুঝাবে কাকে? এইটার নাম রহমতুল্লিল।